তো বস, কালকে দ্বিতীয় ওডিআই স্টার্ট হবে, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। তো আমরা দেখবো যে স্কোয়াডটা কেমন হতে পারে, এদিকে পিচ রিপোর্ট, ওয়েদার এবং বাকি অন্য মজার বস্তু দেখবো আর কি। তো লাস্ট অব্দি অবশ্যই দেখবা। এখানে প্রথমে যদি ওয়েদারের কথা বলি, তাহলে ওয়েদারটা ধরো নর্মাল থাকবে, যেখানে কিছু কিছু মেঘও থাকবে, বাট বৃষ্টির চান্স কিছু একটু কম আছে ওই অপ্টা স্টেডিয়াম পার্থের তুলনায়। বাকি পিচ রিপোর্টে যদি দেখি, এখানে ব্যাটিং সাপোর্টটা বেশি থাকবে, বাউন্সও নরমাল হবে। পরে নতুন বলের জন্য, পেসারদের জন্য কিছু ফায়দা হতে পারে। ম্যাচ যত এগিয়ে যাবে স্পিনারদের সুবিধা হবে। তো বন্ধুরা, একটা খাস বস্তু যে আমাদের দল ওডিআইতে গত 17 বছর ধরে এই অস্ট্রেলিয়ার অ্যাডিলেড স্টেডিয়ামে এখন পর্যন্ত হারেনি। বাট এই ম্যাচটা যে কি হবে তোমরা বলে দিও কমেন্টসে। পরে এখন কিছু স্কোয়াড নিয়ে আলোচনা করি, যে অস্ট্রেলিয়ার স্কোয়াডে কিছু চেঞ্জ হতে পারে, যেখানে মার্নাস লাবুসেন ফিট আছেন, তো উনি দলে আসতে পারেন। এদিকে প্যাট কামিন্স, গ্রিন এরা তো রুলড আউটই হয়েছে। বাকি জোশ ইংলিশও খেলবে না, কারণ 2 ম্যাচের জন্য রুলড আউট হয়েছে। পরে অ্যাডাম জাম্পা আর অ্যালেক্স কেরি এই দুজন এই ম্যাচে খেলতে পারে। এখন আমাদের স্কোয়াড ধরো আগের মতোই থাকবে, শুধু বোলিং এ কিছুটা চেঞ্জ হতে পারে, যেখানে রোহিত আর গিল ওপেনিং করবে, ওয়ান ডাউন বিরাট কোহলি, তারপর শ্রেয়াস, রাহুল, আকজার, নীতিশ। পরে এখানে ওয়াসির জায়গায় কুলদীপ এবং হার্ষিতের জায়গায় প্রসিদ আসতে পারে। বাকি ধরো সেম থাকবে, আশদীপ এবং সিরাজ। তো তোমাদের এই স্কোয়াড নিয়ে বা সেকেন্ড ম্যাচের জন্য স্কোয়াডটা কেমন হতে পারে, কেমন হলে ভালো হবে, কমেন্টসে জানাতে পারো।